এরকম রাস্তার সাইডে আমরা মাল বেচবেন। এই মাসে 3টা ভিসা বাড়াইছে বেটা। হ্যাঁ, এই মাসে এই মাল বেচবেন রাস্তার সাইডে, কোনো কাজ নাই। গাড়ি আইবো, সৌদি আইবো, ইন্দি খাই মাল লইবো। 100 টাকা 200 টাকা জাল হয়। দোকান উড়াই লিতেছে, আজকের জন্য বেচা কিনা শেষ। দেখুন, কেউ যদি এই কাজ করে তাহলে সমস্যা নাই, ভিসা আছে জমির কাছে, ভিসা আছে, সমস্যা নাই। দেখেন যারা না কষ্ট করতে হবে, কষ্ট করলে ভাই সিলেটের ওর কোনো কাজ নাই, সারাদিন শুধু ঘুরে মাছটার মধ্যে। এই হচ্ছে মাছটা, মাঝরার মধ্যে ঘুরে। হ্যাঁ শুধু বাসার খাম। কি এর বাসার কফিল নাই এখানে, শুধু বাসা বাইরে দেখে শুনে রাখে আর গাছের মধ্যে পানি দেয়। গাছ কয়েকটা, আঙ্গুর আছে, আনার আছে, 3 ফল আছে। বেতন পায় 1500 রিয়াল, 1500 না 1800। আরে 300 টাকা খানার বেতন 1500। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো কালকে ডিসিটা ঠিক করছি, কপিলের বাড়ি থেকে এখন ছাদে আসছি, নিচে হচ্ছে গাড়ি। তো এটা ডালাই দিতে হবো আজকে নিচে একটু, তো এখানে ডালাই দিতে হবো নিচে ভাঙ্গা এখন আটকা দেখছি, কারণ এখন বলক দিই। আর এগুলো পুরাতন, আর দেখুন পানি করে থাকে, এগুলো আগের জামানার, এটা মনে অনেক আগের ঘর, ওটা নতুন হচ্ছে। আর এগুলো হচ্ছে পুরাতন পানির খাজান ট্যাঙ্ক, এই অবস্থা। ওটা হচ্ছে নতুন, এটাতে ওটা যে লেমসে সিঁড়ি বানাইছে, এই হচ্ছে অবস্থা। কহিলের বাড়ি, ওই নিচে হচ্ছে আমার রুম। এখন যাই, আবার একটু কাজ আছে। আজকে আসছি আবার এখানে পাথরগুলো ঠিক করার লাগা, পুরানা পাথরের ঘর এগুলা। দেখুন ও আল্লাহ, এগুলাও ঠিক করবো, পাথর সাইডে সাইডে দিয়ে দিব সবগুলার, কারণ বান্দর ঢুকে। আজকে সকালেও আসছে বান্দর। ও এখানে পাথরের কাজ করতেছি, পাথরগুলো ঠিক করলাম। রাতের অবস্থা দেন, থেতলাই গেছে। পাথরের অবস্থায় কাজ করলে অবস্থায় হয়, প্রচুর পাথর। হ্যাঁ, মহিলারা এত পাগল কি বলবো আমি। বড়ি খালি এক জায়গা দিয়ে খালি 20 বার ঠিক করে, মেজাজটা খারাপ হয়েছে। উল্টা পাল্টা কাজ দিয়ে দিব, খালি নিজের মতো কখন জান, খালি উল্টা পাল্টা কাজ দিয়ে। এই কারণে চলে এসেছি বুড়ি না ঠিক করুক, পাগল বুড়ি। দেখুন পুরান ঘর, ও সব ভাঙি গেছে। ইনে সাপ টাপ থাকতে নিয়েছে। হুসাইনা খালি হুসাইনা করে এটা পুরান ঘর। বুড়ি কাজ করতেছে, পাগল বুড়ি। এখানে কাজ শেষ, পাথরগুলা ঠিকঠুক করে দিছি। আর এখন যাবো হচ্ছে উপরে যে ছাতা লাগাইছে, এই ছাতাগুলা শক্ত করে লাগাইবার লাগে একটু সিমেন্ট কিনে আনবো 5 কিলো, ওটি আনি বালু দিয়ে একটা মিক্স করি উপরে, ছাদের উপরে ডালাই দিয়ে দিব, তাইলে আর লড়বো না। লড়ে গেলে সিগন্যাল হারাই যায়, এই হচ্ছে সমস্যা, চ্যানেল আসে না। তো দেখুন ঐতিহ্য বাড়ি, সৌদিদের ঘর। ও ও আগে গাছ দিছে, উপরে হচ্ছে মাটি পাথর, নিচে হচ্ছে গাছ দিয়ে বানাইছে। হচ্ছে একটা জানালা, ওই রুম আছে, রুমের দরজাও আছে। আগে মানুষ কত কিভাবে ছিল, আল্লাহু আকবার। দেখুন পুরো একটা অনেক বড় বাড়ি, পুরানা। আমার কপিলটা মনে হয় এই বাড়ি ছিল। এই ঘরের পাশে এটা, এই একটা ও কাটা গাছ, এগুলা ওইদিকে আরো আছে, ওইদিকে যাবো না। এটা হলো মসজিদ,
আর পানির গায়ে উঠতেছে ওই মসজিদ, পানির গায়ে উঠতেছে উপরে মার্সিডিজ। যেহেতু খাড়া জায়গায় হবো পানি লই উঠে যায় এগুলা গাড়িগুলা। ট্রাক অনেক শক্তিশালী, খাড়া জায়গার মধ্যে উঠে যায়। জায়গায় বুড়ি আবার ডাকবো, বুড়ি কত বড় বড় পাথর, পাথরের অবস্থা কাড়ি, হাত টাত কাড়ি শেষ। এগুলো গ্লাভস আর করলে সমস্যা, হাতের কাজ হাত কাড়ি যায়, গ্লাভস দিয়ে করলেও হাত শেষ থেতলি যায়। সিমেন্ট আনছিলাম দুপুরে, তো ছাতা তো ডালাই দিই নাই, তো এখন যাই ডালাই দিতে হইব। একটু হালকা ডালাই দিয়ে দিলে এটা আর লড়বো না, আর কোনো সমস্যা হইব না। তো এখন যাইতেছি, এরপরে যাবো আমার সাদিকের মাজরায়। আজকে দেখি জমির বেদ মাজরায় যাবো। এটা হচ্ছে ডালাই দিব, এটার গোড়া ভাঙ্গান বলক দিয়ে দেখছি। তো এখানে কঙ্কর আর বালু দিছি আর সিমেন্ট আনতেছি নিচ থেকে। এখন সিমেন্ট দিয়ে মশলা বানাইতেছি, তো এখানে দিব। এখন পুরো দিয়ে দিচ্ছি ডালাই, এটা লড়বো না এবারে, দোনো সাইডে দিই নিচো। কফিলের বাড়িতে কাজ করতাম গেছি, আর দেখুন এখানে খাজরানিটা ফুয়ে ফেলে দিছি, এটা ফুরি পানি উঠতেছে এখন, ফুরে এদিকে পানি, নিচেও পানি গেছে, অবস্থা কাইলে গেছে। গাইজ এখন রেডি হয়ে গেছি যাওয়ার লাগা, আমার সাদিকের মাঝার দিকে যাবো। দেখি কি অবস্থা, অনেক দিন ধরে দেখা হয় না, ওইখানে যাবো। গাড়ি আজকে বহুত দিন ধরে ওয়াশ করি না, প্রায় 1 মাসের উপরে এসে ধুই না, তো গাড়িও ধুইতে হবো। ময়লা একেবারে অবস্থা কাইল, সামনের বনেট গ্লাস সব ময়লা পড়ে গেছে। বিকেল এ ছাগল চড়াই, হে কই ছাগল কই কই গেছে? ও ছাগল ওই মাছ রায়, ছাগল আর মুরগা ফালে মারুফ ভাই, আর জমির ভাই মাল বেচে এখানে, উনি হচ্ছে বিজনেসম্যান। আর এই হচ্ছে ছাগল, ওই ছাগল পাহাড়ে গেছে এনে, এ মাজরা নাকি কো গাড়ি গোয়া নাই বেশি একটা, সব খালি চেক পোস্ট। ভাই সিলেটের, ওর কোনো কাজ নাই, সারাদিন শুধু ঘুরে মাজরার মধ্যে। এই হচ্ছে মাজরার মধ্যে ঘুরে, হ্যাঁ শুধু বাসার কাম কি এর বাসার কফিল নাই এখানে, শুধু বাসা বাইরে দেখে শুনে রাখে, আর গাছের মধ্যে পানি দেয়। গাছ কয়েকটা, আঙ্গুর আছে, আনার আছে, 3 ফল আছে, 3 ফল আছে। এই হচ্ছে কাজ, গাড়ি দেখালে মানুষে বুঝবো তো। এ হচ্ছে কাজ, বেতন পায় 1500 রিয়াল, 300 টাকা খানার বেতন, 1500 মাসে, 50,000 টাকা দেশে ভাড়ায়। এখন এদিকে পাহাড়ের উপর বাড়ি, ওই হচ্ছে জমির বেডরুম, জমির বেডরুম হচ্ছে ওই ওই গাড়ির উপরে বিলাই, এতে আমার বিলাই আছে না। হ্যাঁ, আর হচ্ছে জমির ভাই তো মাল বেচে, মাসে 1 লাখ টাকা কামায়, মাশাআল্লাহ কইেন সবাই। এই হচ্ছে অবস্থা সৌদি আরবে। কেউ যদি আসেন মাজার কাছে, সমস্যা নাই, ভিসা দিব, জমির ভাই একটা ভিসা দিব। আলবাহার মুদির এরকম রাস্তার সাইডে আমরা মাল বেচবেন। এই মাসে 3টা ভিসা পাঠাইছে বেটা। হ্যাঁ, এই মাসে এই মাল বেচবেন রাস্তার সাইডে, কোনো কাজ নাই, গাড়ি আইবো, সৌদি আইবো, ইন্দি খাই মাল লইব, 100 টাকা 200 টাকা যা লয়, কোনো টেনশন ছাড়া। আর হের তো কফিলের কাছে এই মাল বেচন লাগে না, বাস এই শুধু ঘুরবো, আর সারাদিন শুধু ঘুরিয়ে দেয় বাইরে থেকে, আশেপাশে ঘুরবো চাইবো। হে দেখেন লাড়ি একটা লইছে বানাইছে, এই হচ্ছে এর কাজ। ভালো সুখে আছে, আর গায়ে মনে হয় 5 মিনিটত একটা আছে, রাস্তা পুরো ফাঁকা। আরো হজের কারণে, এই কারণে মানুষ কোনো দিকে যাইতেছে না,
বহুত চেকিং। রোড করিয়ে দে কত সুন্দর না সোফা হ্যাঁ ও ফার উপরে একটা রোড বানাইছে, চাঁদের গায়ে দিয়ে ওঠানো লাগবে ওই রোড উপরে। এখানে লাইলি মজনু থাকুন, লাইলি মজনু। আর এখানে যে কোনো গাড়ি ফার উপরে দিয়ে উড়ে যায়, সবই হচ্ছে টয়টা, বেশিরভাগ নিশান। এই একটা গাল্লাপ যাইতেছে জন্য বেচা কিনা শেষ, এখন সন্ধ্যা হয়ে যাইতেছে, মাল বস্তা বিকতে বলবো, এলে বস্তা আনার লাগেছে জমিত ভাই। আজকের লাই বেচা কিনা শেষ, দোকান উড়াই লইতেছে, আজকের জন্য বেচা কিনা শেষ। দেখুন কেউ যদি এই কাজ করে তাহলে সমস্যা নাই, বিষয় আছে জমিত ভাইয়ের কাছে, বিষয় আছে, সমস্যা নাই। দেখেন মানুষ আনি আর যারা না কষ্ট করতে হবে, কষ্ট করলে না, কষ্ট করতে হবে। মাজার কাজে হচ্ছে কষ্ট, ক্ষেত খামারের কাজ, কষ্ট করলে টিয়া কামাইতে পারবো, ঠিক আছে নি। এখন আর বিয়েত করে মাল আমার লয়ে যাবো বাস, কালকে আবার আসার পরে বইবো, মাগরিবের সময় যাইবো গা। 20 বছর হয়েছে মাজার কাজ, 20 বছর ধরে মাজার কাজ করতে আছে। চিটাগাং বিল্ডিং করছে 10 তলা, 20 তলা। এটা কইলে মানুষের হিংসা করবো, লালুচ লাগে যাবো, ঠিক আছে নি। তো ওই কেউ যদি আসতে চান সমস্যা নাই। আর মারুফ ভাইয়ের কাছে আছে ইয়ার বিষয়, হাদিসের বিষয়, আর এর কাছে আছে মাজার বিষয়। হ্যাঁ ওকে ঠিক আছে, যান তাইলে। একজন ধরো টিয়া দে, হ্যাঁ পানি নদী পয়সা লইলে হইব না, না ইতার কষ্ট করে টিয়া লাগবে। ও ঠিক আছে, ঠিক আছে, ওকে আল্লাহ হাফেজ, পরে দেখা হইব। হ্যাঁ মারুফ ভাই রুমে। কি মারুফ ভাই, কি কাজ কিরকম চলে? এটা হচ্ছে মারুফ ভাইয়ের রুম, দেখুন কিচেন, আর ওটা হচ্ছে হাম্মাম, এটা হলো কিচেন, বাস এখানে হলো ঘুমায় বেডরুম। একটা সোফা আছে, সোফার মধ্যে বসছি, ফ্রিজ আছে, এসি নেই এখানে, এসি ছাড়াও চলা যায় না, কই এসি ছাড়াও থাকা যায় রুমে, রাতে তো ঠান্ডাই, শুধু ফ্যানে চলে। মারুফ ভাই বানাইতেছে লুডুস না পাস্তা, পাস্তা বানাইতেছে, দেখুন ডিম করে। ডিম ডুম দিয়ে। এটা কি? এটা কি শরবত, কিসের ওটা কে জানে, চিনি না কিসের শরবত, সৌদি আরবের। রমজানে আনিছিলাম, এটা হইলো 18 রিয়াল আনিছিলাম। 18? 18 ঠিক আছে, রমজানে আনিছিলাম। কি স্যার ভাইতে শাক। মারুফ ভাই জুস বানাইছে, দেখি কি অবস্থা। বিসমিল্লাহ। হলো না? হ্যাঁ আনারের মতো ইয়ে লাগে মানে এরকম আর কি। একেবারে আনারের ফ্লেভার। দেখুন পাস্তা বানাইছে মারুফ ভাই। ভাই আসো, আমরা ইফতার করতেছি। ইফতার? হ্যাঁ, আমরা ঈদের আগে তো রোজা না, আমরা সোম রাখছি। এটা যেটা খায় না, বেশিরভাগ তারা এরকম। তো গাইজ আজকে চলে আসছি তাড়াতাড়ি রুমে, ওইখানে নাস্তা পানি করি মারুফ ভাইয়ের রুমে থেকে। তো আজকে তাড়াতাড়ি ঘুমে যাবো, এই কারণে চলে আসছি তাড়াতাড়ি। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সবাই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।